গুড মর্নিং ফ্রেন্ডস, হ্যালো হাই, তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমি আজকে বানিয়েছি ভেটকি মাছের ঝোল, খুব সহজ এবং খুব ইজি রেসিপিতে বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন আজকে বানিয়েছি। আর যদি আজকে তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, যার মধ্যে নিয়ে নিচ্ছি কতগুলো কাটা টমেটো। আচ্ছা, এর মধ্যে নিয়ে নেবো কিছুটা আদা, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি একসঙ্গে ভালো করে একটু পেস্ট করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু বেশি একটা মশলা ইউজ করব না, ঠিক আছে? তো চলো দেখো, এবার মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে এখানে। আচ্ছা, এবার দেখো মশলা আমার পুরো পেস্ট করা রেডি। এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম ভেটকি মাছ, যেগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে মাছটাকে হালকা একটু ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য নুন সামান্য হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এপিট ওপিট ভালো করে মাছের মধ্যে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তাহলে মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। ভেটকি মাছ রান্না করতে গেলে কিন্তু সর্ষের তেলই লাগে, সর্ষের তেলই টেস্ট হয়। আচ্ছা, এবার আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। তো যেহেতু অনেকটাই মাছ আছে, তো একবারে ভাজা হবে না, তাই আমি দুটো স্টেপে মাছগুলোকে ভাজবো একদম ভালো করে। এপিট ওপিট উল্টে পাল্টে আমি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি। চলো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখানে আমার হাফ মাছ ভাজা হয়ে গেছে। এবার যে বাকি মাছগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি দিয়ে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখো খুব সুন্দর কালার এসছে মাছ ভাজাগুলোতে। এই কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, কারণ তেলটা একটু কম হয়ে গেছে মাছ ভাজার জন্য। এবার যে আলু আমি কেটে রেখেছি, এখানে আমি কিন্তু দুটো বড় বড় আলু কেটে রেখেছি। এবার আলুগুলোকে আমি কি ভালো করে ভেজে নেব, লাল লাল করে একদম। আলু একদম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে মোটামুটি আলুটা আমার 70% মতন সিদ্ধ হয়ে যায়। চলো, আলু ভাজা কমপ্লিট, আলু ভাজা সব তুলে ফেললাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার কালো জিরে ফোড়ন। কিচ্ছু সোমবারে লাগবে না, কোনো বেশি কিছু মশলা কিন্তু এখানে লাগছে না। কালো জিরাটা একটু ভেজে ভেজে নিচ্ছি। এবার যে আমি মশলাটা বানিয়েছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা, সেই পেস্টটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি সব পরিমাণ মতো নুন হলুদ, তার সঙ্গে দিয়ে দেবো আমি এখানে 2 চামচ জিরের গুঁড়ো, আর কিন্তু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি কিন্তু এখানে অনেকগুলো কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো, ঢেকে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য, ঢাকনা খুলে দিয়েছি। মশলা থেকে কিন্তু তেল পুরোপুরি বেরিয়ে এসছে, দেখতেই পাচ্ছ, কালারও খুব সুন্দর চলে এসছে। আচ্ছা, এখন এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো সব এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে জাস্ট 1-1.5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, তোমরা যতটা ঝোল খাবে সেরকম হিসাবে জল দিও। আমি খুব বেশি ঝোল দিলাম না এখানে, আমি একটু গামাখাই করবো, তো তোমরা তোমাদের পরিমাণ মতন ঝোল দিও। ঢেকে রেখেছি প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ঢাকনা খুলে নিলাম, ঝোল ভালো করে ফুটে গেছে। আচ্ছা, মাছগুলো যে ভেজে রেখেছিলাম সব এখানে সুন্দর করে সাজিয়ে দেবো, সবগুলো মাছই। তোমরা কিন্তু চাইলে আরেকটু ঝোল রাখতে পারো যদি তোমাদের ঝোলের দরকার পড়ে। তো সব মাছগুলো ভালো করে এখানে সাজিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা যে কুচি করে রেখেছিলাম, দিয়ে এখানে ঢেকে রাখবো 1 মিনিটের মতো। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই, 1 মিনিট ঢেকে রাখলেই হবে। আচ্ছা দেখো, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আমি টুম্পা, তোমরা দেখছো JTR টুম্পাস কিচেন। আশা করি তোমাদের আমার রান্নাটি পছন্দ হয়েছে। পছন্দ হলে কিন্তু নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে একটু প্লিজ ফলো করে দিও।